ভয়ে কাঁপছে আর্জেন্টিনা, যেখানে ক্যাপ ভার্দের মুখোমুখি হবে 4 তারিখ রাত 4টায়। মাথা নষ্ট মামা। কারণ বিষয় হচ্ছে যেটা দাঁড়ালো, এদিকে যে নেদারল্যান্ড, জার্মান আর হচ্ছে জাপান এত তাড়াতাড়ি প্লেনের টিকিট কাটিয়ে দিল যে। এখন ঘটনা হচ্ছে আর্জেন্টিনা প্লেনের টিকিট কাটবে কি ক্যাপ ভার্দে? ওদিকে কিন্তু তান্ত্রিক বাবা আছে বসে, ও কিন্তু ফু 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 মারতেছে। ফু মারতে মারতে নঙ্গি মাথার তুলে ফালাছে। এখন ওই মাথার তোলার কারণে বাতাসটা ঠিকঠাক ভাবে না যায়, পাউডারের উপর গেছে, নিজের পাউডার নিজের মুখের উপর কিন্তু পড়ে গেছে। তান্ত্রিকের পুরো মুখ গেছে মাকে। কারণ তান্ত্রিক বলতেছে যে ক্যাপ ভার্দের সাথে হারে কিন্তু আর্জেন্টিনা বিদায় নেবে। বলা তো যায় না ভাই, ছোট টিম। স্পেনও বাজতেছে, উরুগুয়ে বাজতেছে, সৌদি আরব খেজুর খাওয়াছে। এখন যদি ভাই কোনো ক্রমে আর্জেন্টিনাকে দেয়, তাহলে ভাই ওই একটা কাপ নিছিলাম কষ্ট করে, ও মান সম্মান বাঁচাতে পারবো না 4 বছর। জীবন তেজপাতা করে শেষ করে দিবি যে কোনো মূল্যে। যে কোনো মূল্যে ক্যাপ ভার্দের সাথে অবশ্যই অবশ্যই জেতা লাগবে। কিন্তু আর্জেন্টিনার ইজ্জত কিন্তু থাকবে না বাবা। এদিকে কিন্তু ব্রাজিল অলরেডি জিতে কিন্তু তারা কিন্তু টপে আছে। ফেসবুকে তাদের জ্বালায় কিন্তু থাকা যাচ্ছে না। এমন ঝড় তুফান, সকাল দুপুর বিকাল রাত নাই, সব সময় মাঝে মাঝে এমন এমন পোস্ট ফেসবুকে আসতেছে, মনে হচ্ছে সবুজ পাতা খায় পোস্ট করে দিছে। মানে সবুজ পাতার যে রিয়েকশন, এই রিয়েকশনটা যাচ্ছে না। মানে না ঘুমের মধ্যে মনে রিয়েকশনটা যায় না। ঘুম তো রাতে নাই, সেই সবুজ পাতা রাতে সেবন করছে, এখন মধ্যে যাচ্ছে না। সকাল পর্যন্ত সন্ধ্যে, সকাল দুপুর চলছে তো চলছে তো চলছে তো চলছে। ওরে আল্লাহ, 90 মিনিটে গোলটা না হলে কি যে অবস্থা হতো। গোলটা কেন যে হলো, কি একটা অবস্থা। বাবুরে বাবুরে, ফেসবুকে ঢুকতেই পারছি না বেড়া। তবু জ্বালায়, অমুকের বাপ, অমুকের বাপের বিদায়, অমুকের ছেলের বিদায়, অমুকের এর বিদায়। কি এক জ্বালায় রে বেড়া। খেলা খুলে থাকবে না, একদিন বংশের পরিচয় থাকবে, বাপ দাদানে টান দেশ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ক্যাপ ভার্দে কি এতটা কি দুর্বল? না, এতটা দুর্বল না ভাই। কারণ ওরা ছিঁড়ে টিড়ে কিন্তু বিশ্বকাপ খেলতে আসছে। সব লোম ছিঁড়ে 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 ওরা স্পেনের লোম ছিঁড়ছে একটা 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 করে। যে স্পেন এবার কিন্তু বিশ্বকাপের প্রাপ্য দাবিদার, এবার কিন্তু বিশ্বকাপ পাওয়ার সম্ভাবনা কিন্তু স্পেনের আছে। তো সেই স্পেনে কিন্তু এমন লোম, এমন ভাবে লিয়ামালের লিয়ামাল যত আছে লোম কিন্তু পপর 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 করে ছিঁড়ছে। উরুগুয়ের কিন্তু পপর পপর করে ছিঁড়ছে। সৌদি আরবের খেজুর তুলে খাইয়া দেয়, আটি শুদ্ধ পুঁতে গাছ আটজে, আবার ওর থেকে কিন্তু আবার বীজ বপন করে ওর থেকে আবার আটি তুলে আবার খেজুর খাবার থেকে চলে আসছে। আর্জেন্টিনাকে কিন্তু সহজে ছাড়বে না। হ্যাঁ, 1 নম্বর টিম আর্জেন্টিনা, এটা ঠিক আছে। বাট ওই যে কে জানি স্পেনকে যখন হারাইছিল, তখন ব্রাজিলের সাপোর্টাররা বলছিল, ও বাবুরে কি একটা টিম, যে আনপ্রেডিক্টেবল টিম, দেখার মতো দুর্দান্ত পারফরমেন্স, হোয়াট এ পারফরমেন্স। উরুগুয়ে হারালো, হ্যাঁ সেম কাহিনী। সৌদি হারালো, সেম কাহিনী। যে না আর্জেন্টিনার সাথে খেলা বলছে, গন্ধ। সে 82 নম্বর টিমের সাথে খেলা আর্জেন্টিনা, ছি। আমরা জাপানের সাথে ফাইট দিলাম, ওরা খেলবে অমুক টিমের সাথে। চিন্তা করেন, এই টিমের সাথে কোনো ক্রমে যদি আর্জেন্টিনা অ্যাক্সিডেন্ট করে, আপনি ইজ্জতলে বাঁচতে পারবেন? ইজ্জতলে বাইরে বাইরে বাইরে। যদিও খেলাধুলা নিয়ে আমি অতটা সিরিয়াস না, বাট বাংলাদেশে এই জিনিসটা সবচেয়ে বেশি। আর্জেন্টিনা ব্রাজিল যে দেশে খেলা হচ্ছে, ও দেশের মানুষ অতটা সিরিয়াস না মনে হয়, যতটা বাংলাদেশের মানুষ সিরিয়াস। বাপ দাদার সম্পত্তি নিয়ে যা ঝগড়া না করে, বাংলাদেশে কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে এই কাজটা করে। সো যারা যারা বলছেন যে এই যে আপনি কেপ ভার্দে ছোট টিম, হ্যাঁ, তারা কিন্তু তাদের সামনে ভরা খাননি। তাদের যদি ভরা খেতেন তাহলে বুঝতে পারতেন তারা কতটা ছোট টিম। এক ভোজন হয় কিন্তু 3 জনের ভূমিকা পালন করবে। এক ভোজনের জ্বালায় কিন্তু সহ্য করা কঠিন হয়ে যাবে। তবে আর্জেন্টিনা বড় টিম, ভালো টিম, কোয়ালিটি সব দিক থেকে ঠিক আছে। যদি সেই ছোট টিম যদি ক্যাপ ভার্দে হয়, পারফরমেন্সে যদি কিছুটা ঘাটতি থাকে, আর্জেন্টিনা অনেকগুলো গোল দেবে। যদি না হয়, সেই স্পেনের কেপ ভার্দে যদি ফিরে আসে, তাহলে আর্জেন্টিনা সত্যি যে তারা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। ট্রল করেন না, কেপ ভার্দে সত্যি নিজের যোগ্যতায় ভালো পারফরমেন্স দিয়ে কিন্তু বিশ্বকাপে এখন পর্যন্ত টিকে আছে। যে ভালো করে তাকে ভালো বলুন, হোক সেটা মেসি, হোক বা নেইমার, হোক বা রোনালদো। ভালো থাকুন, সালাম।